সব নিয়ামত পেয়েছি একজনের উসিলায়, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। এখানে দেখতেছি 100-র মতন 50, 60 না 70টার মতন মিডিয়া আসছে। আর বেশি হবে 75। তো 75টার মতন মিডিয়া মানে হলো আগামীকাল দেখবেন ভৈরবের ফাতেহা মাহফিল চলে গেছে কোটি কোটি লোকের মোবাইলের ভিতরে। কথা তাহলে ভৈরবের ফাতেহা মাহফিল কি আর ফাতেহাই থাকবে? এটা শুধু ভৈরবের আঞ্চলিক উপজেলা ভিত্তিক ফাতেহা মাহফিল না, এটা একটা ইন্টারন্যাশনাল ফাতেহা মাহফিলে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিডিয়াকে একটু সুযোগ দিবেন। পিছনে যারা দেখেন না আপনারা কিন্তু ডিস্টার্ব করবেন না, কারণ মিডিয়াগুলোর কারণেই সুন্নিয়তের আওয়াজ সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ভাইয়েরা আমার, অনুরোধ করে বলবো ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। আমাকে অনেক সময় লন্ডন থেকে ফোন দেয়, হুজুর আপনি যে মার ওয়াজ করেন, আমরা ওয়াজ শুনে শুনে মায়ের জন্য কান্দি। অনেক সময় ফোন দেয়, হুজুর আপনি যে কবর ওয়াজ করেন, কবর ওয়াজ শুনে দুনিয়াদারি ভাল লাগে না, কি করবো টাকা দিয়ে। যখন আমি মিলাদুন্নবীর ওয়াজ করি তখন তারা বলে যে কেন যে মিলাদুন্নবীর বিরোধিতা করে? নবীর আগমনে খুশি হওয়া তো দলিলের প্রয়োজন নাই, নবীর আগমনে খুশি হওয়া তো মহব্বতের প্রয়োজন। এইভাবে যখন তারা আমাকে কথাগুলো বলে, ওয়াল্লাহি মিলাদুন্নবীকে সাক্ষী রেখে বলছে, আমি অত্যন্ত প্রাউড ফিল করি। আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি। আমার মতো নগণ্য নাচিস গুনাহগার পাপী মানুষের কথা এরা দেশ বিদেশ থেকে আমাকে তারা ইনফর্ম করে, তখন আমি অত্যন্ত প্লিজড হই, সন্তুষ্ট হই যে না, এভাবে সুন্নিয়ত ইনশাল্লাহ এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি খুব বেশি লম্বা করব না, এখান থেকে আমি যাব পুরো মাসিহাত দরবার শরীফে। ওখানে যাই যেন আমি ফজর পড়তে পারি। ফজরের পর যেন আমি প্রায় মিনিমাম 5 থেকে 7 হাজার লোক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে পারি। সব লোক গোছায় দেওয়া আছে, এটা আমার ইউনিয়ন, তো এই জন্য আমরা ওখান থেকে শেষ হতে ঢুকবো। তো যাই হোক, সবকিছু মিলিয়ে সুন্নিয়তের বিজয় নিশান উঠতেছে, ইনশাল্লাহ উঠবে। ঠিক কিনা বলেন? তবে সবচেয়ে বড় কথা হলো মিলেমিশে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? মিলেমিশে থাকতে হবে। 5টা/5 দেশে থাকতে পারে, ফিজিক্যালি দূর দেশে থাকতে পারে, মনের দিক দিয়ে একটা করে বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে দেখবেন ইনশাল্লাহ আমাদের বিজয় অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের হাজী মজিবুর রহমান সাহেব খুব অসুস্থ শরীর নিয়ে, আমাদের আতর রহমান সাহেব ভাই কয়েকদিন পূর্বে খুব বিপদ গেছে। তার আতর রহমান অনেক বিপদ গেছে, জানেন যে রাস্তার মধ্যে কে যেন আঘাত করে খুব ক্ষত করছিল, আল্লাহ ওনাকে হেফাজত করছে। আমার ভাই রোমান ভাই সহকারে, হাজী ওবায়দুল্লাহ সাহেব সহকারে, ফারদুল্লাহ ভাই সহকারে, তাদের যে একান্তিক যে প্রচেষ্টা, ভালোবাসার ভিত্তিতে আজকের এই মাহফিল, নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? এই যে প্যান্ডেলটা লাগাইছেন, কত সুন্দর একটা কাপড় টানাইছেন, উপরে কি তিরপাল আছে? মানে বৃষ্টি আইলে তো সমস্যা না হয় নাকি? তাহলে কয়টা হয়েছে? একটার উপর আরেকটা কয়টা হয়েছে? কথা কেন কয়টা হয়েছে? একটার থেকে আরেকটা দূরত্ব কয় হাত? 20 হাত। কয় হাত? 20 হাত বুঝি, 20 হাত। কত হাত হইব? 2 হাত হইব আর কি। বাস টাস লইয়া দেখেন না, 2 হাত হইব আর কি। যাই হোক, একটু গুমরা তো ধরছে, আপনারা বুঝতেছি না আমি। তাহলে কয় হাত হইব? 1 আঙ্গুল, একটা গাঁকান্তি দেখেছো যে না? কি আশ্চর্য ব্যাপার সবাই কয়াই বললাম রে। কয় হাত দিব? ওই যে উনি কইছে 2 হাত দিব, গড়ে যায় ঠক মিলাই ডিলাই ইঞ্চি গোড়ায় গাড়াইয়া 2 হাত দিব বৃষ্টির জন্য, ঠিক না? কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীর আসমানটারে 7টা স্তরে বানাইছেন। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর বলছি? একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। আপনি ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কয়টা বাঁশ লাগাইছেন? আর আমার আল্লাহ এত বড় পাওয়ার, ভারী গ্যালাক্সি, প্লুটো, নেহারিকা, উল্কাপিণ্ড, ছায়াপথ, কত ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররাজি এখানে রয়েছে। কিন্তু এত ভারী ভারী একটা তারকা পড়লে পৃথিবীটা, একটা গ্লাসের ভিতরে একটা পাথর পড়লে গ্লাসটা যেমন ফেটে যায়, একটা তারকা পড়লে পৃথিবী ফেটে যাবে। পৃথিবী মানে পুরো পৃথিবীটাই
ভরাট হয়ে যাবে একটা তারকার দ্বারা। কোটি কোটি তারকা ঝুলে আছে আসমান। এত বিশাল বড় একটি আসমান, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এইভাবে আল্লাহ পাক স্তরে স্তরে 7টা আসমান বানাইছে। বলুন এই আসমানটা ঝুলাইয়া রাখতে আল্লাহ কয়টা খুঁটি ব্যবহার করছেন? বান্দারে, এ বান্দা, বান্দা, আল্লাহ যে কত প্রাউড ফিল, আল্লাহ যে কত এখন খুশি জানেন? এই মুহূর্তে কত খুশি আল্লাহ, এই মুহূর্তে কত খুশি জানেন? আল্লাহ বলতেছে, এই ফেরেশতারা তাকায় দেখ, ফাতিহা মাহফিল পাগলরা এরা ঘুমাইছে না? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্র বানাইছি ঘুমাইবার জন্য, এরা আরামের ঘুম হারাম করে দিছে আমার জন্য। ওর করে বলুন না সুবহানাল্লাহ। এই যে গলা থেকে নিচ পর্যন্ত জায়গাটা আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছে, আর গলা থেকে উপরের জায়গাটা, এই চেহারাটা আল্লাহ পাক খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজের হাত দিয়ে বানাইছে। এই জায়গাটার ভিতরে একটা নাক দিছে। আল্লাহকে জমিনে সাজদা দিতে গেলে নাকটা আগা লাগাই দিতে হয়, আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাই দিতে হয়। এই জায়গার ভিতরে এমন একটা চোখ দিছে যে চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে। এই জায়গাটার ভিতরে আল্লাহ এমন একটা জায়গা দিছে, একটা কান, এই কান দিয়ে আল্লাহর জিকির শুনে। এই জায়গার ভিতরে এমন একটা জিহ্বার জবান দিছে, যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে। এই জায়গার ভিতরে একটা ব্রেন দিছে, যে ব্রেন দিয়ে বান্দা সৃষ্টিকে গবেষণা করে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটার দাম কি কম না বেশি? এই জন্য হাদিস শরীফে এসেছে, কোন বান্দাকে মানুষের সুরতে জাহান্নামে দিবে না, কারণ এই জায়গাটা আল্লাহর বড় মায়া। মায়া রে, ও মায়া, অনেক মায়া করে আল্লাহ বানাইছে। আজকে আপনারা বসে আছেন, কত মায়া। আজকে আমার কাছে আমার মেয়েটা কালো লাগতে পারে, মেয়েটা যখন আয়নার সামনে দাঁড়াবে মেয়েটা বলবে আমার মতো সুন্দরী কেউ নাই। ছেলেটা কালো, আমি বলতেছি ছেলেটা কালো, এই ছেলেটা যখন আয়নার সামনে দাঁড়াবে সে বলবে আমার মতো সুন্দর কেউ নাই। একটা ছেলে কথা বলতে পারে না, আল্লাহ আমি কথা বলতে পারি না, অসুবিধা কি? আমি তো তোমার সৃষ্টি দেখতেছি। একটা ছেলে কানে শুনে না, আল্লাহ আমি শুনি না, অসুবিধা কি? আমি তো তোমাকে ডাকতে পারতেছি। তোমার কাছে মনে হচ্ছে সে অসম্পূর্ণ, আল্লাহ বলছেন তার তোমার কাছে অসম্পূর্ণ মনে হলো, আমি আল্লাহ তাকে যেভাবে পছন্দ করেছি সেইভাবে দুনিয়াতে পাঠিয়েছি। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, গভীর চিন্তা করেন, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, এই চিন্তাটা একটু করেন ভাই। জীবন চলে যাচ্ছে। আজকে গাড়িতে বসে বললাম সুন্নি জামাত নিয়ে এত চেষ্টা করতেছি, দেশ বিদেশে কত চেষ্টা যে করতেছি, তখন আমি বললাম যে ভাই রে, চেষ্টাতে করতেছি, 41-42 বছর হয়ে গেছে, আর 10টা বছরে বাড়ি মারলই তো এই সুরটা দিতে পারতাম না, 15 বছরে বাড়ি মারলই তার কোমরে লয়া দাঁড়াইতে পারতাম না। তাহলে বোঝা গেল 15 আর 20টা বছর মনে হয় যেন যদি বাঁচাই রাখে এই সময়টাই মনে দুনিয়াতে আছে। একটু এখানে এই গ্যালারিতে যারা বসছেন দেখেন তো আর কয়টা দিন বাকি আছে। আল্লাহ আল্লাহ, আপনার নবীর শুভ আগমনের সময়টা বুঝি এইটাই নাকি? ও আল্লাহ এইটাই নাকি? ও আল্লাহ এই টাইমে কি আসিয়া আসছিল? এই টাইমে কি মরিয়ম আসছিল? এই টাইমে কি হাজের আসছিল? এই টাইমে কি হাওয়া আসছিল? ও হ্যাঁ, এই সময়টা তো শেষ রাত, এই সময়টা তো শেষ রাত্র, এই সময় তো আসমানে সাজে সাজে রব, ওই দেখো কে এলো রে। আরে বড় করে বলে না সুবহানাল্লাহ। আয় হায়, এই ধরাধামে এই টাইমে আসছিল। কোন জায়গায় আসছিল? জমিনে। এই জমিনটাতে কি রাসূল কদম রাখবেন? ও আচ্ছা, সেই জন্যই তো হাদিস শরীফে এসেছে রাসূল জমিনে কদম রাখবেন। এই জন্যই গোটা পৃথিবীর
জমিনটাকে আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছে। ও তাই নাকি? রাসূল দুনিয়াতে আসবে, এই জন্য ফাতিহার মাহফিল করবে, এই জন্য ফাতিহা, এই রাসূলের শুভ আগমন উপলক্ষে ফাতিহার মাহফিল হবে। জারবাতি লাগাইছেন। জিজ্ঞেস করলাম হাজী মুজিবুর রহমান সাহেব, জিজ্ঞেস করলাম রায়হান সাহেব, জিজ্ঞেস করলাম হাজী ফরদুল্লাহ সাহেব, এত জারবাতি কেন লাগাইলেন? কেন লাগাইলেন? কই নবীর শুভ আগমনে লাগাইছি। আমি জিজ্ঞেস করলাম দলিল দেন, এইগুলো লাগানো বেদাত। তখন তিনি বলবেন আশ্চর্য, সারা জীবন থেকে তো আমরা লাগাই আসছি, কেউ তো বেদাত ফতোয়া দেয় না। যারা বলবে জারবাতি লাগানো বেদাত, আমি আপনাদেরকে বলতে চাই একটু আসমানের দিকে তাকান। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার মধ্যে কদম রাখবেন, আসমানটাকে সুন্দর করে সাজ বানিয়েছেন। এই সৌন্দর্য শোভা বর্ধনের জন্য রাতের আকাশকে আল্লাহ পাক অসংখ্য তারকা দিয়া জারবাতি বানাই দিয়েছে। সব জায়গায় দলিল তালাশ করবেন না। দলিল চান, কয়টা চান আমি দিব? কয়টা চান আপনি? আমি আপনাকে দলিল দিব। জারবাতি লাগিয়েছি, আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকান, কত সুন্দর সাজিয়েছেন, সব আমার নবীর উসিলা। এত সুন্দর পৃথিবী, গাছ গাছালি দিয়ে পৃথিবী সাজিয়েছেন। রাসূল দুনিয়াতে আসবেন। এখন বলবেন যে হুজুর বৈরবে একটা স্বাগত র্যালি হলো, হয়েছে নাকি? স্বাগত র্যালি হয়েছে নাকি? স্বাগত র্যালি হয়েছে। 12 তারিখে জুলুস হবে। আমি এখানে আসার সময় আমি দেখে এসেছি, নামটা বলো না। না না না, এই যে ছেলেরা যে একটা সংগঠন করছে, সান্নিধ্য যুব সংঘ, এদেরকে ইন্সপায়ার করবেন, এদেরকে উৎসাহ দিবেন। এই ছেলেগুলো তো অন্য রাস্তায় থাকার কথা। এই ছেলেগুলো প্রতি বছর এইভাবে সাজায় সান্নিধ্য যুব সংঘে। এখন আমি তাদের আপনাদের বৈরবের জুলুসের কথা ফেসবুকে লাইভে বলে আসছি, কালকে যেন কেউ ঘরে না থাকে, সবাই যেন মাঠে চলে আসে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, স্বাগত র্যালি কেন হলো? বেদাতের ফতোয়া। আপনি বলতেছেন স্বাগত র্যালি কেন হলো? আমি জিজ্ঞাসা করলাম হাজী মুজিবুর রহমান সাহেব, ফাতিহা মাহফিল করেন, পরের দিন জুলুস করেন, আপনারা যে স্বাগত র্যালি করেন কোন দলিলে পেয়েছেন? তিনি বলবেন হ্যাঁ, এটা কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, দলিলটা নিয়ে যান। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সকল নবীদের রূহগুলোকে এই দুনিয়াতে পাঠাইবার আগে আল্লাহ পাক এক জায়গায় আনলেন, আইনা বলছেন হে নবীগণ, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমাদের আগে আমার বন্ধুকে বানিয়েছি, তোমাদেরকে পরে বানিয়েছি, তোমাদেরকে দুনিয়াতে আগে পাঠাবো, আমার বন্ধুকে পরে পাঠাবো। তোমরা যাবে ধারাবাহিকভাবে অবস্থার আলোকে তোমরা দুনিয়ায় গিয়ে বলবে আমার বন্ধু আসিতেছে। আমার বন্ধুকে যদি পেয়ে যাও, আমার বন্ধুকে সাহায্য করবে, আর আমার বন্ধু যদি এসেই যায়, আমার বন্ধুর উপরে নিঃশর্তে ঈমান আনবে। এটা কি বান্দারে বলছে না নবীকে বলছে? নবীদেরকে অর্ডার করলেন, স্বয়ং নবীদেরকে বলছেন আমার বন্ধুকে পেয়ে গেলে তোমরা ঈমান আনবা। তাহলে বোঝা গেল জিসকা কি সানিহি ও নবী হামারা হে, মুস্তাফা কি আজমত কা হদ হে না কিনারা হে। আমার নবী হলো এমন নবী যার দ্বিতীয় কোনো নবী নাই, দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। আমার নবী এমন নবী যার কোনো সীমানা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আদমকে বলেন আদম দুনিয়া যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে, পরিচয় দিবে এইভাবে, যার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ। জমিনে নাম হবে কি? আমি কিন্তু টপিক বলছি, এভাবে না বললে এই যতটুকু আলোচনা করছি এতটুকু আলোচনা করলে আমার 40 মিনিট যাইতো। আমি কখনো সময়কে ফাঁকি দেই না, আমি মূল মেসেজ দেওয়ার চেষ্টা করে, টান দিলে এগুলো সময় লম্বা হয়। এই জন্য মূল কথা বলে যাচ্ছি, ইমানের জন্য বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। আদমকে বললেন, শীষকে বললেন, ইব্রাহিমকে বললেন, জাকারিয়াকে বললেন, সুলাইমানকে বললেন, মুসাকে বললেন,
ঈসাকে বললেন, সব নবী আলাইহিস সালামকে বললেন, তোমরা দুনিয়াতে যাবে, আমার বন্ধুকে বানিয়েছি আমি আগে, তোমাদেরকে বানিয়েছি পরে, কিন্তু দুনিয়ায় তোমরা যাবে আগে, গিয়ে বলবে আমার নবী আসিতেছে, যদি তোমরা আমার নবীকে পেয়ে যাও সাহায্য করবে, আর যদি পেয়ে যাও ঈমান আনবে। যদি এই দুইটা জিনিস যদি শুধু দুনিয়াতে যাই বলো আমার নবী আসতেছে, আমি তোমাদেরকে দুইটা জিনিস দান করব, একটা হলো তোমাদেরকে নবুয়তি দান করব, আর একটা হলো তোমাদেরকে আসমানি কিতাব দান করব। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। আমি মনে হয় খুব ভিতরে ঢুকে গেছি, অসুবিধা হবে আপনাদের? খুব ভিতরে ঢুকে গেছি, খুব ভিতরে ঢুকছি। এবার আসেন তো, নবী আসছে, আদম আসছে, এই যে শুরু হয়েছে, আদম কই নবী আসিতেছে, আদম কই মারহাবা নবী আসিতেছে, মুসা কই মারহাবা নবী আসিতেছে, ঈসা কই মারহাবা নবী আসিতেছে, সুলাইমান কে মারহাবা নবী আসিতেছে। মানি হলো সাগর। দিলটা নরম করে বলেন আল্লাহ। হ্যাঁ বাবা, তুই আমার লাথি মারছস, ব্যথা পাইছি, কাউকে অভিযোগ করি নাই, লাথি মারলো তো পোলাটা পেটে জিন্দা আছে, কোন কফিয়ত করি নাই। এই পোলাটা বড় হইয়া যখন মারে লাথি মারে, পোলা মা ডাক দিয়ে কই পুত্রী তোর পেটে লাথি খাইছি, পেটে থাকা অবস্থায় অভিযোগ করি নাই, এখন যে লাথিটা দিছস আমার কলিজাটা ভাঙ্গিয়া গেছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দরজা লাগায় আমার ডাক দিয়ে কয় ছুরি দে, ছুরি দে। যেই মা 10 মাস 10 দিন বলছে আমার জাদুমণি হবে, জাদুমণি হবে, সেই মাস প্রসবের সময় কয় ছুরিটা দে, আমার জীবনটা শেষ করে দিই। যদি জানতাম যে সন্তান পেটে নেওয়া এত কষ্ট, যদি জানতাম যে সন্তান প্রসব করে এত কষ্ট, জীবনে পেটের ভিতরে কোনোদিন সন্তান। যারা ইউটিউব চালান চার্জ করে দেখবেন মায়ের সিজার, সিজার দেখবেন পেটটা কাটে, কাটটা বাচ্চাটার রক্ত মাখা শরীর নিয়ে আমার বুকে দিয়া দেয়। যারা সিজারের মধ্যে দাইমা হিসেবে দায়িত্ব পালন করে এদেরকে দেখবেন বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটার রক্ত লইয়া নার কাটবার আগেই বাচ্চাটার মার বুকে দিয়া দেয়। কেন জানেন? ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের। আল্লাহ বাসায় রাখকে দিক কেন বিড়িটা বাচ্চা দিয়েছে। এমন অনেক শোনা যায় বাচ্চা হয়েছে, ও আওয়া করে কান্দে, মা চিরদিনের জন্য ঘুমায় গেছে। এই জন্য আমার রাসূল বলছেন পৃথিবীতে কোন মহিলা যদি, পৃথিবীতে যারা আগুন লেগে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা ডায়রিয়া হয়ে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যারা পানিতে পড়ে মারা যায় তারা শহীদ, পৃথিবীতে যেই মহিলা ডেলিভারির কেসে সন্তান প্রসব দেওয়ার সময় মারা যায় আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। এই মা মারা গেলে আল্লাহ এত সুন্দর পুরস্কার দিবে, আর সেই মারা গেলে আল্লাহ বাঁচায় রাখছে। এই সন্তান তুই কি পুরস্কার দিলি? আরে এই মহিলাটা মারা গেলে তো আল্লাহ জান্নাতের টিকিট দিত শাহাদাতের মর্যাদা দিয়া, আর তোমার মাকে আল্লাহ যে বাঁচায় রাখছে সেই মাকে তুমি কি পুরস্কার দিয়েছো? মা বলছে তুই তো আমার লাথি মারছস। যুবক আপনাকেই বলছে, আপনাকেই বলছে, আপনাকেই বলছি, মা আমেনা বলছেন আমার চতুর্ঘরে পর্দা লেগে গেছে। বুঝতে পেরেছি এই পর্দাগুলো দোকানের পর্দা নয়, এগুলো জান্নাতের নূরের পর্দা। নূরের নবী আসবে, অন্য কোন পর্দা হলে কি মানায়? কি মানায়? আজকে ফাতিহা মাহফিল, সুপ্রাচীন মাহফিল, দেখেন তো কি ডিজাইনটা করেছে, একটু তাকায় দেখেন তো কত সুন্দর করেছে। এটা সুপ্রিয় প্রসিদ্ধ কি মাহফিল, ওরা ওদের জীবনের সর্বোচ্চ দিয়া আপনাদের জন্য আয়োজন করেছেন, আলেমকে দাওয়াত করেছেন। আলেমদের তো অনেক দায়িত্ব আছে কিছু দিয়ে যাওয়ার জন্য, কিছু তো দায়িত্ব আছে। আমরাও ওয়াজ করেছি, এখন চিন্তা করি দায়িত্ব দরকার। একটু তাকায় দেখেন তো আমার মুরব্বীরা, একটা মানুষের মুখে কি কোনো হাসি আছে? কেন নাই জানেন? ওরা প্রত্যেকের এখন মা বাপের কথা মনে হচ্ছে, প্রত্যেকে কবরের কথা মনে পড়তেছে, আর প্রত্যেকে মনে করতেছে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন আমার ঘরের চতুর্পাশে
এমন ভাবে 4টা নূরের পর্দা লেগে গেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম 4টা পর্দার পারে পারে সুন্দর সুন্দর মহিলাগুলো দেখা যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, আমিন করো। আর জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা আপনাকে বলছি, আপনাকেই বলছি, রসুল এসেছেন। কে এসেছেন? রসুল এসেছেন। মা মেরা বলেন, আমি দেখলাম আল্লাযী রাআতহা কসুরুশ শাম, আমি দেখলাম আমার নবী বলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখেছি আমার ঘর থেকে, আমি যখন আমার আম্মাকে, আমার সঙ্গের সৌদি আরব দাওয়াত ইমানি যুব কাফেলার সভাপতি হযরত আল্লাহ মাওলানা হাফেজ মাসুদ হুসাইন মুজাহিদি, তিনি ওই মক্কায় সৌদি আরবের এক মসজিদের খতিব, তিনি এসেছেন দেশে, উমরা করেছেন। আমার মাকে আমি উমরাতে নিয়ে গিয়েছিলাম। আমি গিয়ে দেখে এসেছি আমার রাসূল যে ঘরের মধ্যে শুভ আগমন করেছে। এই ঘরটাতে লেখা আছে আল মাকতাবাত মাক্কাতুল মুকাররমা। সৌদি আরব অনেক কিছু পরিবর্তন করে ফেলতেছে, কারণ আশেকরা তো সেখানে ভিড় জমায়, ওদের মাঝে তো ম্যাক্সিমাম শিরিকি ফতোয়া লাগায় দেয়। কথা কোন ঠিক না বেঠি? অনেক সুপ্রসিদ্ধ জায়গাগুলো ওরা ভেঙে ফেলতেছে, ওরা একদম হালকা পাথর দিয়ে ফালায় রাখতেছে। কিন্তু অতীতের মুরব্বিদের ইতিহাস থেকে জেনে জেনে আমরা সেইগুলো ঠিকানা নিয়ে নিয়ে চলে যাই। আমি গিয়ে দেখলাম একজন বলতেছে, হাজি সাহেব এই দিক দিয়ে হলো খানে কাবা, এর সামনে হলো আবু জাহিল্লার বাড়ির টয়লেট গুলো, একটু সামনে হলো জাবালে আবু কুবাইস, ওই পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আল্লাহ পাকের হাবিব আকাশের চাঁদকে 2 খণ্ড করছেন। সেই পাহাড়ের বাম দিকে হলো একটি ঘর, এই ঘরটাতে লেখা আছে আল মাকতাবাত মাক্কাতুল মুকাররমা। এটা নাকি মক্কাতুল মুকাররমা লাইব্রেরি। নো, এটা মক্কাতুল মুকাররমা লাইব্রেরি নয়, এই ঘরটাই হলো সেই ঘর যেই ঘরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন গেলাম সেই জায়গা দেখার জন্য, আমার আম্মাকে বললাম যে আম্মা এটা তো হলো আমার নবীর বেলাদতের ঘর। আমার আম্মা বলছেন, আরে কি বলো, যে গরু রসুল আসছেন এই ঘরটাতে আমি হাত দিয়ে ধরতাম না, এই ঘরটাতে চুমা দিতাম না, এটা কি হয় নাকি? আমি বলছি যে না, পুলিশ আছে, নিষেধ আছে। আম্মাকে নিষেধ আছে। আরে এই দেশের মানুষ তো প্রতিদিন নিষেধ করতে পারবে, আমি কেন প্রতিদিন এটাকে ধরতে পারবো? আমি কি ধরতে পারবো? এই বিড়ি কি করছে, ডায়াবেটিস রোগী, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, উঁচা ধরতে পারে না, দৌড়াইয়া যায় ঘরের মধ্যে যায় আঞ্জান দেওয়া শুরু করছে। আর রাসূলের কিছু বানালো বলবেন না? এই ঘরটার মধ্যে রাসূল এসেছেন, বিশ্বাস করেন কিনা আমি জানি না, ওই ঘরের দিকে খানায় কাবা ঝুঁকে গেছে। খানায় কাবা কি হয়ে গেছে? ঝুঁকে গেছে। ওই যে আমি একটা গজল বের করছিলাম এবার, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, দিল খুলে বলো। এভাবে হবে না, মহব্বত দিয়ে বলতে হবে, হাত তুলে তুলে বলতে হবে। মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা, মারহাবা 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 বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা। ঠিক কিনা? এই যুবক, রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। আমি দেখেছি শাম দেশের দূরের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সন্তান হলে মা ধরতে মন চাই কিনা? জাদু মনিরে ধরতে গেছে, 4টা মহিলাকে রাখেন, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা মানে আমার ঘরে তুলি ফেরে গেছে, তুলির ভিতর দিক দিয়া আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আসছে, ও আমার তুলে দেয় নাই, আমার ঘরে একটা দুলনা আছে, দুলনার মাঝে রাখছে। আমার নবী লজ্জাস্থান কেউ দেখে নাই।
আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন, যদি কোন সুবহানাল্লাহ কন্যা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরে ঢুকছি, ঢুকে চাইয়া দেখি দুলনাটা অনর্থক লড়তেছে, বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই, আর আসমানের চাঁদগুলো ওই দুলনার সাথে সাথে লড়তেছে। কে এসেছে? কতখানে কে এসেছে? আরো জোরে কে এসেছে? নবী এসেছে। আমার রাসূল এই দুলনার মধ্যে লড়ে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা বাতাসে আপনার দুলনাটা লড়েছিল, কিভাবে সম্ভব? রাসূল বললেন, শুনেন, আমি যে এসেছি সংবাদ দিয়েছে নবীগণ, রিসিভ করেছে জান্নাতি কাফেলা। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গজলটা যে লিখছি, অনেকে কি লিখলাম না লিখলাম। আর রবেরি মরুর পানে নূর নবী তাশরীফ আনে, আর রবেরি মরুর পানে নূর নবী তাশরীফ আনে, সেই নবীকে বরণ করি, সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা। মারহাবা বলো, জোরে মারহাবা বলো, জোরে বলো, দিল খুলে বলো, প্রাণ খুলে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা বলো, বলো মারহাবা বলো, মারহাবা। নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে, নূর নবীজির আগমনে কুল কায়নাত খুশির তানে, যিনি সবসে আলো বালা, যিনি সবসে আলো বালা, তিনি কাবার কাবা। মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রাণ খুলে বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা। মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা। জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, জশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে, আশিকের দোল আওয়াজ তুলে, আশিকের দোল আওয়াজ তুলে হয়ে নবীর ফানা। মারহাবা মারহাবা বলো, মারহাবা। আমার মনে হয় আওয়াজ আরো দিতে পারবেন, নবীর আগমন হয়ে গেছে তো। মারহাবা বলো, এটা হাত তুললে বলে গুনাহ হবে। একটু সবাই একটু সবাই হাতটা নামান, হাতটা নামান, একটু মোবাইলটা হাতে নেন, মোবাইলটা হাতে নেন। নবীর নূর এসেছে, কি এসেছে? একটু আলোটা জ্বালাই দেন, আলোটা জ্বালাই দেন। নূরের নবী এসেছে আজকে ফাতের মাহফিলে, রন্ধ্রে রন্ধ্রে সেই নূরের জৌলস লেগেছে। কথা বলেন ঠিক না বেঠে? মারহাবা বলো, বলো মারহাবা বলো, মারহাবা, দিল খুলে বলো, প্রেম নিয়ে বলো, আওয়াজ করে বলো, ভালোবাসাই বলো, প্রাণ খুলে বলো, লাজ জ্বালিয়ে বলো, নিশান উড়িয়ে মারহাবা। খুশি না বেজা? কে এসেছে? মানে কে এসেছে? নবী এসেছে। সবসে আলা আউলা ওয়া আলা হাম
हमारा नबी सबसे वाला व आला, हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। सब নবীগণ আসমানে আসমানে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছে, আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়েছেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়েছেন। আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন, লাম ওখানে গিয়েছেন, আরশ আজিমে গিয়েছেন, নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন, নবীর কাঁধ মুবারকে আল্লাহর কুদরতি হাত দেখেছেন। আমার নবী ঠান্ডা অনুভব করেছেন, কুলাকুলি করেছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাত তুলে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, নবীর আগমন সবার পরে হলো, নবীর মর্যাদা কি কম? আজকে বাংলাদেশের কিছু জহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে। আমি কিছু বললেই তো বলবেন যে তাহিরি হুজুর গরম ভাষায় কথা বলে, তাহিরি আকীদা ক্লিয়ার, তাহিরির পথ চলা ক্লিয়ার, তাহিরির মিশন আর ভিশন ক্লিয়ার, তাহিরি যা বলে সরাসরি বলে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তাহিরি কখনো নরম কখনো গরম, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। আজকে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা রয়েছেন, যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। তারা বলে আমার নবীর পরে নাকি আরো নবী আসবে, যদি আরো নবী কেউ আসে আমার নবীর সম্মানের কমতি হবে না। আমি ভৈরববাসীকে জানতে চাই, আপনারা বলুন আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? এইদিকে হাত উঠে না, জবান খুলে বলে আসবে। সবাই নবীর মোহাম্মদে হাত তুলে বলে আসবে। আমার নবীর পরে আর কোন নবী আসবে? দলিল আনা খাতামুন নবিয়্যিন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী